নমঃ শিবায়। জেম লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আর এই ব্লগে অনেক দিন ধরে ভাবছি যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, সেটা একটা বড় শিব মন্দিরে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কোন মন্দিরের ব্যাপারে ভিডিওটা করতে চলেছি। আজকে শিবরাত্রির দিন, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। এখন বাড়ি থেকে বেরাই, তারপর কথা হচ্ছে আবার। কালনা যাওয়ার জন্য আমাদের রানাঘাট থেকে সহজ রুট হচ্ছে বাসে, কারণ যদি বাস না ধরি তাহলে আমাদের ট্রেনে করে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। আর তাই জন্যই আমরা রানাঘাট বাস স্ট্যান্ডে বাস ধরে নিলাম। আর এই বাস কালনা পর্যন্ত যাবে না, আর তাই জন্যই পোড়া কপাল নিয়ে আমাদের নেমে যেতে হবে মতিগঞ্জের মোড়ে। একেতেই লোকাল বাস ঝাঁকুনি খেতে খেতে আমাদের নতুন চূর্ণির ব্রিজের উপর থেকে আমরা এখন পৌঁছাতে চলেছি মতিগঞ্জের মোড়ে। এই বাস ছাড়া আপনারা আসতে পারেন শিয়ালদা থেকে কাটুয়া লোকালে, যেই ট্রেন আপনাদের অম্বিকা কালনা স্টেশনে নামিয়ে দেবে। দেখে নিন এবার বাস থেকে নেমে আমরা কিভাবে পৌঁছালাম। কালনা ডাইরেক্ট বাস আবার মতিগঞ্জের মোড় নেমে আমরা এখন যাচ্ছি কালনাঘাটের দিকে। আর প্রথমে মতিগঞ্জের মোড় থেকে কালনাঘাট পর্যন্ত আমাদের ভাড়া নিচ্ছে 15 টাকা করে। চলুন মন্দিরে পৌঁছানোর আগে কালনা শহরের ইতিহাসটা একটু জেনে নিই। দেখ শুভ, কালনা শহরের ইতিহাস জানতে হলে আমাদের বর্ধমানের রাজাদের কথা চলেই আসে। কেননা বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক, তাই কালনা শহর জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন। আর কালনাকেই করে তুলেছিলেন মন্দির শহর। আবার কালনা একসময় যে তন্ত্র সাধনার পীঠস্থান ছিল তারও বহু প্রমাণ পাওয়া যায়। একটু দাঁড়াও, এই ভিড়ের মধ্যে ফেরিটা আগে ধরে নিই। যে ফেরিঘাট থেকে আমরা এখন ফেরি ধরে নিয়েছি, আর এই ফেরিতে যাব হচ্ছে কালনার ওই পারের ঘাটে। কি যেন বলছিলে কুটুদা, বলো না শুনি। কালনায় দর্শনীয় স্থান অনেক। সমগ্র কালনা শহর জুড়ে রয়েছে বিভিন্ন কালী মন্দির। আচ্ছা কুটুদা, কালনা শহরে এত কালী মন্দির থাকার কারণেই কি কালনা শহরের নাম কালনা? দেখ শুভ, এটা তুই একটা খুব ভালো প্রশ্ন করেছিস। আসলে কালীক্ষেত্র থেকেই এই শহরের নামকরণ কালনা হয়েছে কিনা তা নিয়ে আজও গুঞ্জন আছে। তবে এই শহরের প্রধান আরাধ্যা দেবী হলেন মা সিদ্ধেশ্বরী, যার পূর্ব নাম অম্বিকা। তারই নামানুসারে এই শহরের নাম হয় অম্বিকা কালনা। বাহ, এইটুকু জানতে পেরে বেশ ভালো লাগলো। আর সাথে সাথে অল্প কথায় ফেরিটাও পার করে ফেললাম। এবার আগে ইনফরমেশনগুলো দিই। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি কালনা ঘাটে। আর এই ঘাট থেকে আমরা এখন যাব 108টা শিব মন্দিরের দিকে। কালনা ঘাট থেকে বেরিয়ে আমাদের 5 টাকা করে মাথা পেঁচু দিতে হলো। আর তারপরেই ফেরিঘাট পার করে গিয়ে টোটো খুঁজতে লাগলাম। এর সাথে সাথে একটা দুঃখজনক ব্যাপার হলো, ছোটনদা 100 টাকা সাথে করে নিয়ে গেছিল, সেই 100 টাকাটা ওর পকেট থেকে পড়ে গেছিল। কালনা ঘাট থেকে আমরা এখন টোটো ধরে নিয়েছি, আর এখান দিয়ে ডাইরেক্ট যাব আমরা হচ্ছে 108টা শিব মন্দির। আর এখান দিয়ে 10 টাকা করে ভাড়া, কিন্তু আমাদের বিজয় কৃষ্ণ চক্ষু হসপিটালের ওদিক থেকে যেতে হবে, তাই জন্য 15 টাকা করে লাগবে। 108টা শিব মন্দিরে পৌঁছানোর আগে যেই টোটোতে আমরা গেছিলাম সেই টোটোর থেকে শুনতে পারলাম কালনায় নাকি একদিনে ঘোরার মতো অনেক মন্দির আছে। সাথে সাথে আরও দেখলাম অনেক লোকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। ঘাট থেকে মন্দিরে যেতে সময় লাগে 10 মিনিট মতন, আর দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। সবকিছু দেখতে দেখতে পৌঁছেই গেলাম একদম মন্দিরের গর্ভগৃহের সামনে। মন্দিরের দিকে এগিয়ে যেতেই দেখলাম অনেক মেলা বসেছে, সাথে ছিল অনেক পুলিশ আর ভলেন্টিয়ার্সদের গার্ড। পাশের মেলাটা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের গেটে, যেখানে জুতো খুলে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে প্রবেশ করবো আর ইতিহাস জানবো না, এটা তো হয় না। তাই জন্য চলুন মন্দির ঘুরতে ঘুরতে এই মন্দিরের ইতিহাস কুটুদার মুখ থেকে জেনে নিই। তাহলে বলি শোন, কালনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম মূল আকর্ষণ 108টা শিব মন্দির। এই মন্দিরগুলো স্থানীয়দের কাছে নবকৈলাস মন্দির নামে পরিচিত। আর তুমি কি জানো এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল? আসলে 1809 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই 108টি শিব মন্দির তৈরি করেছিলেন। এই 108টা শিব মন্দির এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। ভাবতেও অবাক লাগে 1909 সালে কত কম প্রযুক্তি নিয়ে এত সুন্দর সবকিছু সৃষ্টি করা সম্ভব হয়েছিল। আরে বলো কি, তখনকার দিনে এই মন্দির তৈরি হলো কিভাবে? এত সুন্দর আর্কিটেকচার আগে কোনো মন্দিরে দেখিনি। তুই জানলে আরো অবাক হবি, এই 108টি শিব মন্দির দুটি সমকেন্দ্রিক বৃত্তের উপরে তৈরি হয়েছে।
ভিতরের বৃত্তে আছে 34টি আর বাইরের বৃত্তে আছে 74টি মন্দির। সবকটি মন্দিরই তৈরি হয়েছে 8 চালা স্টাইলে, আর প্রতিটি মন্দিরে আছে একটি করে শিবলিঙ্গ। শোনা যায় এই মন্দিরের দেওয়ালে রামায়ণ আর মহাভারতের গল্প লেখা রয়েছে। সত্যি কুটুদা, এই মন্দিরের ব্যাপারে যত জানতে পারছি ততই মুগ্ধ হচ্ছি। মুগ্ধ তো হবেই, কেননা প্রথম বৃত্তের মন্দিরগুলিতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ শ্বেতপাথর আর কুষ্টি পাথরের, আর পরের বৃত্তের মন্দিরগুলো শ্বেতপাথরেই নির্মিত। হ্যাঁ, বলো কি? তুই জানলে আরো অবাক হবি, জপমালার প্রতীক হিসেবে মন্দিরগুলি উপস্থাপিত হয়েছে। অনেকক্ষণ তো মন্দির ঘুরলাম, এবার চলো রাজবাড়িটাও ঘুরে নি। আর রাজবাড়িরও অনেক ইতিহাস আছে, আমার মনে হয় তুমি সেগুলো জানো। কালনা রাজবাড়ির ইতিহাস আর এই কালনা শহরের ইতিহাস এক সূত্রে গাঁথা। 18 শতকের সময় বর্ধমানের মহারাজারা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন। ওই সময়টাই ছিল কালনার ইতিহাসের সব থেকে গৌরবময় সময়। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী এই দেউল গঠন শৈলীর আদলে প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন। আবার বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী লালাজি মন্দির নির্মাণ করেন। টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দিরগুলির নান্দনিক মূল্য অপরিসীম। কালনায় যতগুলো দর্শনীয় স্থান আছে, রাজবাড়ি তার মধ্যে অন্যতম। কালনা রাজবাড়ির এই সুবৃহৎ প্রাঙ্গণটি আদর্শ একটি পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে। আচ্ছা কুটুদা, যারা যারা আমার ভিডিও দেখে এই রাজবাড়িতে আসবে তারা কি কি দেখতে পারবে সেটা যদি একটু বলো। কালনা রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকে বাম দিকে পড়বে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ আর লালাজি মন্দির। তারপর ডান দিকে ঘুরলে বাম হাতে পড়বে আরও একটি ছাদওয়ালা স্ট্রাকচার। একটু এগিয়ে গেলে সামনে পঞ্চরত্ন মন্দির, এছাড়াও বিজয় বৈদ্যনাথ মন্দির, আর ডান দিকে পড়বে কৃষ্ণচন্দ্রজি মন্দির। আপনাদের জানিয়ে রাখি, প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ। আমরা এখানে এসে দেখতে পেলাম রাসমঞ্চের ছাদ অনেকদিন আগেই ভেঙে গেছে। হ্যাঁ, এইখানে এসে দেখলাম আর শুনলাম রাসমঞ্চটি 24টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। রাসমঞ্চ দিয়ে সোজা এগিয়ে একটা দরজা পেলাম, আর সেই দরজা থেকে ঢুকে আমরা লালাজি মন্দিরটা দেখতে পেয়েছিলাম। 1739 সালে তৈরি এই মন্দির চত্বরের প্রাচীনতম মন্দির, যা মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধা কৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি এই লালাজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, এবং এই মন্দিরে মোট 3টি তলা আর 25টি চূড়া আছে। এছাড়াও মন্দিরের সামনে একটি 4 চালা নাটমঞ্চ আছে। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবে। এবারে পঞ্চরত্ন মন্দিরের ব্যাপারেও কিছু বলো। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। এই মন্দিরটি তৈরি হয় আনুমানিক 1751 সাল থেকে 1755 সালের মাঝামাঝি সময়ে। রাধা কৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতি রত্ন মন্দির। লালাজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পশু পাখি এবং ফুলের মোটিভ সমন্বিত সুন্দর কাজ করা আছে। এছাড়াও এই মন্দিরের সামনে আছে একটি সুদর্শন 1 চালা। গোটা বাংলাতে মোট 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে, তার মধ্যে 3টি নাকি কালনাতে আছে। আর এটা জেনে অবাক হলাম, কালনা রাজবাড়িতেই নাকি 2টো আছে। আজকে আমরা এসেছি কালনার যে রাজবাড়ির সাথে সাথে 108টা শিব মন্দির করতে। আজকে শিবরাত্রির দিন, খুব ভিড় বাইরে, আর এই জায়গাটায় ভিডিও করতে পারছি। বাইরে কোনো ভিডিও অ্যালাউ নেই। ভিডিও অ্যালাউ না থাকলেও যতটা সম্ভব হলো আমি ততটাই দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনারা চাইলে প্রতিদিনই আসতে পারেন। আর মন্দির খোলার টাইম, বন্ধ হওয়ার টাইমটা ডিসপ্লেতে দেওয়া থাকলো। আমরা যেই দিন এই মন্দিরে এসেছিলাম বুঝতেই পেরেছেন
সেদিন ছিল শিবরাত্রি, আর আমাদের মতন অনেক পুণ্যার্থী এসেছিল বাবার মাথায় জল ঢালতে। যদি ভিডিওটির একদম শেষ পর্যন্ত আপনি চলে এসেছেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের সাহায্য করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে আমি একটা ভিডিও ছাড়বো যে ভিডিওতে আমি একা মাত্র 45 টাকায় দীঘা যাব। দেখার জন্য করুন সাবস্ক্রাইব।